আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি তো আমার দেবরের বিয়ের ভ্লগগুলো এডিট করে সারতে পারতেছি না, কারণ আমি অনেক বেশি ব্যস্ত থাকি। একদম ভোরবেলা বিয়ের দিন, মানে যেদিন আমাদের বাসায় রিসিপশন, এত রান্নাবাড়া চলতেছিল। আলহামদুলিল্লাহ আমি দোতলা থেকে একটু দেখতেছিলাম আর ভিডিও ক্লিপস নিতেছিলাম। আমি এত ব্যস্ত ছিলাম, তাও আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখে আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো করে রাখছি। দেন এগুলো এখন আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও নেওয়া হয়েছিল সকাল 7টায়, তখন আমাদের বাসায় খিচুড়ি খাওয়ার প্রোগ্রামটা শুরু হবে। একদম উপরে আর নিচে মানে ছাদে খাওয়ানো হচ্ছে। দেন ওই ভিডিওগুলো আমি নিতে পারি নাই, যেহেতু আমি নিজেই সিক হয়ে পড়ছিলাম। তারপর আমি একটু নিচে আসছি দুপুরে রান্না শেষ হওয়ার পরে। বাবুর্চি কাকাকে বললাম আমাকে একটু সব খুলে খুলে দেখান। ওইভাবে নিতে পারি নাই, যতটুকু পারছি নিছি। এটা হয়েছে খাসির মাংস, মানে খাসির রেজালা। এত বেশি মজা হয়েছিল, আমি সব দেখে দেখে একটু একটু করে ভিডিও নিয়ে রাখতেছি তোমাদের জন্য। মোটামুটি অনেক মানুষের খাবার রান্না হয়েছিল আমাদের বাসায়, তাই সব ড্যাগের ভিতরে শুধু মাংস আর মাংস। আর এই যে বাবুর্চি কাকা আমাকে দেখাইতেছে বেরেস্তাটা এত সুন্দর করে করে, একদম গোল্ডেন স্বর্ণের কালার। আর এইদিকে বাবুর্চি কাকাদের সাথে আসা খালাটা বানাইতেছে কাবাব, সুন্দর করে শেপ দিতেছে। বিয়ে বাড়ির রোস্ট সবসময় অন্যরকম ভিন্ন টেস্ট হয়। দেখো কি আমি দেখাচ্ছে। আর এই যে সেই দইয়ের রুম, যে রুমে আমাদের দই পাতা হয়েছে, এরকম 3টা নিচতলার রুমে আমাদের দই পাতা হয়েছিল, যেখানে আমি বলেছিলাম আমাদের বাসায় 350 পাতিল দই পাতা হয়েছে। ওই ভিডিওটা আমার আরেকটা পেজে ভাইরাল হয়েছে, কিন্তু মানুষ আসলে নিজে যেই রকম অন্য কেউ ঠিক ওইভাবেই জাজ করে। আর এই যে দেখো আমার হিরো দুপুরে রেডি হয়ে গেছে। আমি নিজে রেডি না হইতে পারলেও ছেলে মেয়ে দুইজনকে অবশ্যই রেডি করে দিয়েছি। এই তো ফার্স্ট গেস্ট মুনিয়াপু, বাড়ির মেয়ে। মাশাআল্লাহ মুনিয়াপুকে অনেক সুন্দর লাগতেছিল, নামিরা ওদের সবাইকে অনেক প্রিটি লাগতেছিল। আর এই যে কবির ভাইয়া চলে আসছে ফার্স্ট টাইম আমাদের বাসায়। আসমা আপু দুপুরে খাওয়ার জন্য সবাইকে উপরে চলে যাইতে বলা হইতেছিল, মানে আমাদের ছাদে আমাদের খাবারের প্যান্ডেলটা করেছিল, যেহেতু 3 তলার ছাদ, তাই অনেক বেশি কষ্ট হয়ে গেছে সবাই। আর প্লাস সিঁড়িতে এত বেশি গ্যাঞ্জাম হয়েছিল বলার মতো না। সব আস্তে আস্তে চলে আসছে। দেন দুপুর টাইমে একদমই সবাই একসাথে হয়ে গেছে, তো পরে একদম সিঁড়িটাই গ্যাঞ্জাম। আবার ছাদে উঠলে পুরাই খোলামেলা। আমি সবাইকে দেখতেছিলাম সবাই ঠিকঠাক খাইতেছেন কিনা, এটা আমার দায়িত্ব। আফটার অল বাড়ির বড় বউ বলে কথা। এখানে মুনিয়াপুরা সবাই বসা ছিল, সবাইকে একটু দেখে গেলাম। দেন এই সাইডে যাব আমি, এইদিকে ফাতেমা আপু এরা সবাই বসছে, আর ওই সাইডে বসছে আমার ফুপা ফুপি। সবাইকে দেখতেছিলাম, প্রত্যেকটা টেবিল দেখতেছিলাম যেন কেউ মিস না হয়ে যায় কোনো কিছুতে। আসলে এগুলা তো সব বড়রাই করতেছে, তারপরেও এই তো সঞ্জুর ফ্রেন্ডরা, ওরা আমারও ফ্রেন্ড, মানে আমরা ব্লগার এক রকমেরই। ম্যারিয়ান তো অনেক আগে ভিডিও এডিট করে পোস্ট করে দিছে, আর আমি 1 মাস লাগাই দিচ্ছি। আর এই যে দুলাভাইয়ের কুলের নাতি, মাশাল্লাহ আমি এখন পুরোপুরি দাদি হয়ে গেছি। আর কি বলবো, এই নাতিগুলো এত তাড়াতাড়ি এসে ইয়াং সময় আমাকে দাদি বানাই দিছে। আর এই যে আমার ভাবি পুরাই মাঞ্জা মেরে আসছে, খুবই সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। এই যে আমার ভাইস্তা ভাস্তি, সবাইকে দেখে আমার এত আনন্দ লাগতেছিল। বাড়ির মানুষ দেখলে তো এমনিতেই শান্তি লাগে, তাই না? তার মধ্যে বাবার বাড়ির মানুষ তো অন্যরকম আপন। আর এই যে বলতেছে আপু আমাকে ভাইরাল করে দিয়েন না, ওরা হয়েছে আমার ছোট ভাই। মাশাল্লাহ সবার সাথে দেখা হয়ে গেল। আর ওই যে হাসান ইসকাইও আমার মতো দায়িত্ব পালন করতেছে, সেও আফটার অল বাড়ির একমাত্র জামাই বলে কথা। আর এই যে আমার বোন বলতেছে আমার বোন আইসা আমাদের ভিডিও করে না কেন। তারপরে আমি উপর থেকে এখন নিচে চলে যাব, কারণ এটা ছিল প্রথম না সেকেন্ড বৈঠক যেন। তারপরে নিচে আর কি সবার খাওয়া দাওয়া শেষে ওই বাড়ির মানে মেয়ের বাড়ির মানুষ আসবে, তাই সব কিছু স্পেশাল করে দেওয়ার জন্য এইখানে এই যে খান সাবানা কি বলে ওনারা সব রেডি করতেছিল। আমি একবার ভিডিওগুলো নিচে আইসা করেছি, দেন আবার উপরে যায় ভিডিওটা নিলাম যেন সুন্দর লাগে। আসলে আমি বিয়েতে প্রচুর কাজ করছি, তার মধ্যে আবার ভিডিও করেছি। আমি মাঝে মধ্যে ভাবি যে এত শ্রম কিভাবে দিলাম। আলহামদুলিল্লাহ তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, এটাও আমার কাজ। আমি সবসময় আমার কাজটাকে সম্মান করি। এই কাজ করতে যায় জীবনে আমি এত হেনস্থা হয়েছি, তারপরেও ছাড়ি নাই আলহামদুলিল্লাহ। এই যে আমাদের বারবি ডল, এত সুন্দর লাগতেছিল বউকে, মাশাল্লাহ এত প্রিটি লাগতেছিল। আর ওরে রেডি করছে আমার ফুপ্পি আশাস ডায়েরি, আশাস মেকওভার, আমাদের দোহারে সব থেকে ভালো সাজায় আসা। ও এত সুন্দর করে মেকআপটা করে দিছিল বউরে, পুরাই একটা পুতুল লাগতেছিল বারবি ডল আমাদের। সবাই দোয়া করবা। দেন ওদের বাসার মানুষজন আসার পরে খাওয়া দাওয়া শেষে আমি নিচে খাবার প্যাকেট করতেছিলাম, ওদের বাসায় পাঠাবো, মানে মেয়েদের বাড়িতে পাঠাবো, এটা আমাদের এখানকার প্রথা। তারপরে আমরা সবাই উপরে চলে আসছি। এখানে একটা পরিচয়ের ব্যাপার থাকে, সবাইকে আমার ভাসুর মানে মিয়া ভাই ডাকতেছিল যে তোমরা সবাই একসাথে আসো। একসাথে হওয়ার পরে মিয়া ভাই সবাইকে দেখায় পরিচয় করাই দিতেছিল, মানে কে কি হয়। এটা আমাদের এখানকার একটা প্রথা, তোমাদের এলাকাতে এরকম আছে কিনা। বিয়ের লাস্টে সবাই একসাথে পরিচিত হয়। পরিচয় পর্ব শেষে বিদায়ের পালা। এখন নতুন বইয়ের বাসায় ওরা আবার চলে যাবে, এখন সবাই ওদের আগায় দিতেছিল। আলহামদুলিল্লাহ দুইজনকে একসাথে অনেক সুন্দর লাগতেছিল, দুইজনে হাত ধরে নামতেছিল। মাশাল্লাহ আমার দেবর অনেক কেয়ারিং পারসন, সে তার বউকে খুবই কেয়ার করে। আর ওদের বিয়েটা প্রায় 21-22 দিন আগে হয়েছিল, দেন পরে প্রোগ্রাম হয়। তো এই কয়দিনই বোঝা যাইতেছে আমার দেবর মাশাল্লাহ বউকে খুব বেশি কেয়ার করে, আর বউ খুবই ফ্রেন্ডলি আমাদের সবার সাথে। তো যাওয়ার সময় সবাইকে বলে যাচ্ছিল এই দেখো ডলের মতো লাগতেছে পুরোপুরি। সবাই নতুন কাপলের জন্য দোয়া কইরো, সব সময় যেন জীবনের শেষ দিন পর্যন্ত এরা একসাথে থাকতে পারে। ভালো থাকো তোমরা সবাই, আমার সাথে থাকো, আমার পেজে ভালো ভালো কমেন্ট করে আমাকে উৎসাহ দিও, আমি যেন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমি গত 5 বছর প্লাস এই পেজে কাজ করতেছি, আমি তেমন কোনো সাড়া পাই নাই, জানি না এখন তোমরা আমাকে কতটুকু সাপোর্ট করো। তো সবাই দোয়া করো আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।